করে মসজিদ অথবা মাদ্রাসা থেকে একটি সওয়াবের অংশ তার কবরের মধ্যে গিয়ে পৌঁছে, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আমার নবী বলেন, কোন বান্দা বান্দি যদি দুনিয়ার জমিনে থাকাকালীন সে যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি কোন ধরনের রাস্তাঘাট করে যায়, রাস্তার ব্যবস্থা করে যায়, যেই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, এই রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলাফেরার জন্য মানুষের সুযোগ সুবিধার ব্যবস্থা করে যায়, প্রিয় নবীজি বলেন ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওই রাস্তাঘাট থেকে তার আমলনামার মধ্যে একটি সওয়াবের অংশ দেওয়া হয়, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার পয়লাম মসজিদ মাদ্রাসা থেকে একটি সওয়াব পাওয়া যায়। দুই নাম্বার রাস্তাঘাট করিয়ে গেল, রাস্তাঘাট থেকে সওয়াবের অংশীদার হওয়া যায়। তিন নাম্বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি নেককার সালেহদার, তুমি আওলাদ হয়ে যাও, ঠিক কিনা? সালেহদার নেককার আওলাদ হয়ে যাও। এখন সালেহদার কিভাবে বানাইতে হবে প্রিয় নবী যে রাস্তা শিখিয়ে দিয়েছেন।